হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো ওই দিন আমরা শপিং করতে গিয়েছিলাম আলমাস পয়েন্টে। তো ওইখানে একটা মামা বেলপুরি ফুচকা বিক্রি করছিল। এখানে পরপর দুইটা মামাই বেলপুরি ফুচকা বিক্রি করছিল। তো আমরা এখানে বেলপুরি মামার কাছে এসেছিলাম। অনেকদিন যাবত রোজা রাখা হয়, বাইরে বের হওয়া হয় না, আর বেলপুরি ফুচকা তো খাওয়াই হয় না, তাই এখানে দেখে আর লোভ সামলাতে পারিনি। তো এখানে আমরা বলছিলাম যে অনেক বেশি ঝাল করে, অনেক বোম্বাই মরিচ দিয়ে, নাগা সস দিয়ে আমাদেরকে বেলপুরি বানিয়ে দিতে। তো এখানে মামা বোম্বাই মরিচ কাট করছিল আমাদের জন্য। দুইটা প্লেটে দুইটা বোম্বাই মরিচ দিবে, আর বোম্বাই মরিচটা সত্যি অনেক বেশি ঝাল ছিল। এই ভিডিওটা এডিট করতে গিয়ে আমার মুখে তো পানি এসে পড়ছে। নেক্সট আবার গেলে আবারও খাবো। আর মামার বেলপুরিটা কিন্তু সব জায়গা থেকে একটু বেশি বড় ছিল আর অনেক বেশি মচমচে ছিল। আর এই মামার লোকেশনটা হলো আলমাস পয়েন্টের ঠিক সামনের দিকে। এই মামাটা রোজ প্রতিদিন বসে। এখন তো রোজা, তাই তা মামা সন্ধ্যার পর প্রত্যেকদিন বসে, কিন্তু রোজা ছাড়া মামা সারাদিনই এইখানে বসে এই লোকেশনে। আর মামার ঘুগনিটা দেখে তো অসাধারণ ছিল, দেখে লোভ সামলানো যাচ্ছিল না। সব মশলাপাতি সালাদ শসা দিয়ে মিক্স করে একদম রেখে দিয়েছে মামা। আর এক্সট্রা করে তো নাগা বোম্বাই মরিচ ঢেলে দিয়েছে। আর বোম্বাই মরিচটা অনেক বেশি ঝাল ছিল, যেটা আমরা পানি দিয়েও পুষাতে পারিনি। তারপর লাস্টে আমাদের আইসক্রিম দিয়ে খেতে হয়েছিল এই জালটা সরানোর জন্য। আর মামা কিন্তু অনেক ভালো একজন মানুষ। আমরা যেভাবে বানিয়ে দিতে বলছিলাম ওইভাবেই আমাদের বানিয়ে দিচ্ছিল। এখানে আমরা আবার বড় বড় আর মোচমোচে বেলপুরি বেছে নিচ্ছিলাম, মামাকে দিচ্ছিলাম, বলছিলাম যে এইগুলো আমাদের বানিয়ে দিন। আর বলতে বলতে মামার বেলপুরি বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। এই তো দেখুন, মামা এখন আমাদের বলছিল যে এটা নাগা সস, এটা অনেক বেশি ঝাল। তো এখানে আমরা নাগা সসই ঢেলে খাচ্ছিলাম, অনেক বেশি মজা হয়েছিল। মামার কাছে কিন্তু মিষ্টি টক ছিল, কিন্তু আমরা মিষ্টি টকের দিকে কেউ নজরও দিইনি। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।